আজকে আমি একটা তালের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে একটা বড় নারকেল কুড়িয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের তালের রস বের করে নিয়েছি, আর এক বাটি দুধ নিয়েছি, আর চিনি নিয়েছি। এতখানি জিনিস দিয়ে এক তালের পায়েস আমি রেডি করে নেব। তাহলে আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে একটা কড়াই নিয়েছি। প্রথমে দিচ্ছি দুধ, 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তারপরে দেব নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা নারকেলটা দিয়ে দিচ্ছি। এই যে এখন দিচ্ছি তালের পিউরি, তালের যে রসটা বের করে রেখেছি সেটা। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে হবে না, হাত দিয়ে মিশাতে হবে ভালো করে। এইভাবে কচলিয়ে কচলিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন দেব চিনি। এই যে আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এরতে দিয়ে দেব চিনি। চিনিটা আন্দাজ করে দেব। আপনারা চিনি কম বেশি নিজেদের হিসাবে করে নেবেন। আমরা তো একটু মিষ্টি কম খাই, ঝাল কম খাই, হ্যাঁ, তা আমি নিজের হিসাবে চিনিটা দিচ্ছি। এই যে একটুখানি রেখে দিয়েছি। এখন চিনিটা যতক্ষণ মেল্ট হবে না ভালো করে, ততক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর মেশানো হয়েছে। এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেব। এই যে ওভেনটাকে জ্বালিয়ে নিচ্ছি, এতক্ষণ বন্ধ ছিল। এখন এটাকে কন্টিনিউ নাড়াতে হবে। না নাড়ালে এটা তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। গাঢ় জিনিস তো তলায় একটু জমে যায়, আর জমে গেলেই নিচে পোড়া লাগার ভয়। সেই জন্যই এটাকে কন্টিনিউ নাড়াতে হবে, আর নাড়াতে নাড়াতে এটা পায়েসটা তৈরি হবে। এখন আমি হাই ফ্লেমে রেখেছি। যখন বয়েল হতে লাগবে তখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দেব। এই দেখুন এটা বয়েল হওয়া শুরু করে দিয়েছে। এখন আমি ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি, আর এটা আস্তে আস্তে করে হতে থাকবে। মাঝখানে মাঝখানে নাড়াতে থাকবো। বেশি কোনো কিছু দেইনি আমি। আর এতেই এটা পায়েসটা, তালের পায়েসটা এত টেস্ট হয় কি আর বলবো। এই দেখুন খুব সুন্দর কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। একটা থাল দিয়ে ঢাকা দিতে হবে, না হলে এটার ফুট অনেক উঁচু অবধি ওঠে, চারিদিকে ছিটায়। এই দেখেন থালা সরিয়ে দেখছি, দেখুন কত উপর অবধি ফুট যাচ্ছে। আর ফুটটা যখন নিচে আসে তখন দেখবেন গর্ত হয়ে যায় পায়েসের মাঝখানে। এই দেখুন পায়েসের মাঝখানে দেখুন গর্ত হয়ে যাচ্ছে না? এটাতেই বোঝা যায় কি পায়েসটা ফুলফিল রেডি হয়ে গেছে। এটাই পায়েস তৈরি হবার চিহ্ন। এই দেখুন কিভাবে ফুট উঠছে, এই একদম ডিপ হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেছে পায়েস। এবার আমি সার্ভ করে নেব। একটা বাটিতে সার্ভ করে একটু গার্নিশ করে দেব। আপনারা দেখতে থাকুন। দেখুন কত উঁচুতে ফুট উঠছে আর কত ছিটাচ্ছে চারিদিকে। তাই জন্যই আমি ঢেকে দিয়েছিলাম। এই যে আমি সার্ভ করে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, সোনালি রং একদম। এখন একটু পিস্তা দিয়ে গার্নিশ করে দেব। পিস্তা দিলে একটু আরও ভালো টেস্ট হয় পায়েসের, আর দেখতেও সুন্দর লাগছে। এই পায়েসটা দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমাকে। আর পায়েসটা কীরকম হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, ভালো হলেও লিখবেন আর খারাপ হলেও লিখবেন, দুটোই কমেন্ট করতে পারেন। কমেন্ট করে আমাকে যাবেন। আর নতুন বন্ধুরা যদি থাকে আমার এই রেসিপিটা দেখছে, তাহলে ওনাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। যখন আমি নতুন ভিডিও লাগাবো, পোস্ট করব, তখন ওনাদের কাছে
নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব সুন্দর দেখা যাচ্ছে পায়েসটা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে একটা অনুরোধ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অবশ্যই করে নেবেন। রঙটা দেখছেন, পায়েসের রঙটা কি সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর জন্মাষ্টমীতে তালের পায়েস হবে না, তালের বড়া হবে না, সেরকম তো হবেই না, অবশ্যই হবে, সব বাড়িতেই হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসতে থাকুন আর সবাদেরকে হাসাতে থাকুন। আমি আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব। বাই বাই।